জীবনে সফল হতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, সবসময় আত্মসম্মান নিয়ে স্বাবলম্বী জীবন যাপন করতে চান, তাহলে একটা কথা বলি শুনুন। আপনার জীবন সফল করার জন্য, আপনি স্বাবলম্বী হওয়ার জন্য, আপনি আত্মসম্মান নিয়ে নিজেই নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রামটা করছেন না, ওই সংগ্রামের পাশাপাশি আপনি আপনার জীবনে সফলতা অর্জনের পাশাপাশি যতটুকু পারেন অন্যের উপকারের জন্য কিছুটা চেষ্টা করেন। এবং অন্যের উপকারের জন্য চেষ্টা তো করবেন, পাশাপাশি শত্রু হোক মিত্র হোক কারো বিন্দুমাত্র ক্ষতির চিন্তা না করে আপনি আপনার পথে একনিষ্ঠভাবে এগিয়ে যান। তবে দেখবেন আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে এবং আখিরাতে উভয় জীবনে আপনি স্বাবলম্বী এবং সম্মানের হবেন ইনশাল্লাহ। শুনো প্রিয়, তোমার এত নিখুঁত অভিনয়, এত ছলনা, এত আন্তরিক আন্তরিক ভাব, এত মৌমু মধুমাখা কথা, এইসবের ভিতর থেকে আমি তোমাকে চিনে উঠতে পারতাম না যদি না আমার দরজায় খারাপ সময়টা না আসতো, যদি না আমার বিপদের মুহূর্তটা না আসতো। আমার বিপদে, আমার খারাপ সময়ে তোমার আসল রংটা দেখতে পেতাম না। সত্যি খুব অবাক লাগছে এখন। আমার অতি চেনা জানা, অতি আপন, অতি নিকটের, অতি অস্তিত্বময় মানুষটার মুখোশের আড়ালে যে এত জঘন্য একটা মানুষ ছিল, এখন নিজেকে অনুভব করতেই কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আমি আমার মূল্যবান জীবনের এত অমূল্য সময়টুকু কোন অমানুষের পিছনে ইনভেস্ট করেছিলাম। ভাবতে, অনুভব করতে ধম গুট খাচ্ছে, অসহ্য কষ্ট হচ্ছে। তুমি বেশ বদলে গেছো, পুরানো সৈকতে আর পানসি ফিরাও না। জানি না কোন সাগরের, জানি না কোন সাগরের যে নৌকা হতে একটি বারো পলক ফিরাও না। তুমি বেশ বদলে গেছো। মানুষ স্বার্থ ছাড়া সম্পর্ক করে না, নিজের প্রয়োজন ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কেউ সম্পর্কে জড়ায় না। তাই স্বার্থ ফুরালেই, প্রয়োজন ফুরালেই সম্পর্কগুলো হারায়। এটাই বাস্তবতা। স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ কারো পাশে দাঁড়ায় না, স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে জড়ায় না। স্বার্থ যতক্ষণ, সম্পর্ক ততক্ষণ।